গ্রীষ্মের তাপদাহকে বিদায় দিয়ে প্রকৃতিতে এলো বর্ষা। এ যেন আষাঢ়ের কোলে নবজন্ম লাভ। দর্শক দেখে নিব এ নিয়ে জুমাতুল বিদার প্রতিবেদন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বর্ষার স্নিগ্ধ প্রকৃতি, সকাল কিংবা দুপুর, বিকেল কিংবা সন্ধ্যা, প্রহরে প্রহরে পাল্টে যায় দৃশ্য, মানব মনো হয়ে ওঠে কাব্যময়। গ্রীষ্মের দাবদাহে পুড়ে ধুলোবালি গায়ে মেখে প্রকৃতি অপেক্ষায় থাকে বর্ষাকালের। প্রকৃতির নবজন্ম নিয়ে আসে সবুজের সমারোহ, মাটিতে নতুন পলির আস্তরণ নিয়ে আসে জীবনেরই বারতা। রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষায় অসংখ্য গান রয়েছে, নজরুলের রয়েছে, অতুল প্রসাদ সেনের রয়েছে। তো সব মিলিয়ে গানগুলো আমাকে ভীষণ নাড়া দেয়। দাবদাহকে ভিজিয়ে দিয়ে একটি শান্তির পরশ সারা দেশের মানব মনে এবং প্রকৃতিতে বিলিয়ে দিয়ে যায়। বাংলা সাহিত্যে নানাভাবে ধরা দিয়েছে আনন্দ স্পর্শ আশা জাগানিয়া বর্ষা। সেকাল তো বটেই, একালেও বর্ষার মোহনীয় স্নিগ্ধতা তারুণ্যের অনুপ্রেরণা। মানুষের নস্টালজিয়া কাজ করে এই সময়টাতেই। মানুষ বৃষ্টি হলে মানুষ কেন যেন অতীতে ফিরে যায়। আষাঢ়টার লেখকের মধ্যে ওরকম চিন্তার জায়গাটা জাগ্রত করে বা কল্পনা শক্তিটাকে আরো বেশি বেগবান করে। কালি কলমে বর্ষা কখনো প্রণয়ে, আবার কখনো ধরা দেয় বিচ্ছেদে। মাটির সোদা গ্রানে, বৃষ্টি ধোয়া প্রকৃতিতে জলের নাচন মননে গেঁথে থাকে ছবির মতো। আম জাম কাঁঠাল পাঠা লিচু পাকাবার রৌদ্র খরা, তারপর এই কাঙ্ক্ষিত বর্ষাকাল, এটার অনুভূতি একেবারে অন্যরকম। আষাঢ় জুড়ে লেবু বনের ফাঁকে বাতাসে ভেসে বেড়ায় জুই, কামিনী, বেলি, দোলন চাপার সুবাস, আর রঙিন হয়ে ওঠে পদ্মপুকুর। ভালো লাগার অনুভূতির মাখামাখিতে প্রাণ প্রকৃতি হয়ে ওঠে আরও প্রাঞ্জল। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।